শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 30 মার্চ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো উত্তর উজান আসামে একটিও আসন পাবে না বিজেপি, বললেন গৌরব গগৈ। ক্ষমতায় এলে 100 দিনের মধ্যে জুবিনকে নিয়ে আয়, বললেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দক্ষ রাজদীপকে জেতান, মডেল বিধানসভা হবে শিলচর, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। কথা দিচ্ছি যখন ডাকবেন আপনার বাড়ির পাশেই পাবেন, বললেন রাজদীপ রায়। হাইলাকান্দিতে রাহুল মিলন লড়াই তুঙ্গে, প্রচারে স্পষ্ট ফারাক। রাস্তা নেই তো বুট নেই, স্লোগানে উত্তাল কাটিগড়ার সেউতি প্রথম খণ্ড। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পথে নামলেন হাজার হাজার মার্কিন নাগরিক, আমরা স্বৈরাচারী রাজা চাই না। অ্যাকাউন্টে 10 কোটি, হতবম্ব মহিলা। নগদ অর্থ ও মাদক বাজেয়াপ্ত, ভোটের আগে কঠোর কাছাড় জেলা প্রশাসন। এবং সর্বশেষ খবরটি হলো অ্যাডভাইজরি কমিটিকে তোয়াক্কা না করে রাত 10টার আগেই শহরের টিপারের দাবত। ট্রাফিক বিভাগের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এবারে শুনুন বিস্তারিত খবর। এবার আর বিরোধী ভোট ভাগ হচ্ছে না, ফলে উজান ও উত্তর আসামে বিজেপি জোট একটিও আসন পাবে না, এই দাবি করেছেন গৌরব গগৈ। নাও বইচায় কংগ্রেসের বিশাল সমাবেশে এপিসিসির সভাপতি বলেন 2021 সালে কোনো কারণে বিরোধী ঐক্য না হওয়ায় উত্তর ও উজান আসামে সুবিধা নিয়েছিল বিজেপি। বিরোধী জোট না হওয়ায় উজান আসামের অধিকাংশ কেন্দ্রে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল। কিন্তু এবার কংগ্রেসের সঙ্গে বিরোধী দলের মিত্রতা হয়েছে। এই মিত্রতা কেবল নেতাদের মধ্যে সীমাবদ্ধ নয়, কর্মীদের মধ্যে মিত্রতার প্রভাব পড়েছে। ফলে বিজেপি এবার উত্তর ও উজান আসামে একটি আসনেও জয়ী হতে পারবে না। প্রাক্তন এপিসিসি সভাপতি ভূপেন মোরা বিজেপিতে যোগ দেওয়ায় কংগ্রেসের কোনো ক্ষতি হয়নি বলেও মন্তব্য করেন গৌরব গগৈ। তিনি বলেন, প্রয়াত তরুণ গগৈ 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু পরিবারের নামে কোনো নিউজ চ্যানেল করেননি, বাগান ক্রয় করেননি, পুত্রের নামে কোম্পানি খুলেননি, খিলিয়নজিয়াদের জমি দখল করেননি। তবে বর্তমানের মুখ্যমন্ত্রী নিজের পরিবারের নামে 12,000 বিঘা জমি নিয়েছেন। আরও কোথায় কোথায় তার জমি রয়েছে তা কারো জানা নেই। তিনি বলেন, কংগ্রেস সরকার গঠন হলে মুখ্যমন্ত্রীর 12,000 বিঘা জমির তদন্ত হবে। আদানি আম্বানিকে কী শর্তে 50,000 বিঘা জমি দেওয়া হয়েছে তারও তদন্ত হবে। রাজ্যের চারদিকে বিরোধী ঐক্যের শক্তিশালী উত্থানে পরিবর্তনের লহর বইছে। এই লহর ধীরে ধীরে সুনামিতে পরিণত হবে বলে মন্তব্য করেন বিরোধী ঐক্যের অন্যতম নেতা লুরিনজ্যোতি গগৈ। তিনি বলেন, সর্বগেয় বিরোধী ঐক্যের বিশাল সমাবেশে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বিরোধী ঐক্য গৌরব গগৈকে সেনাপতি হিসাবে সামনে রেখে বিজেপি সরকারকে উৎখাত করতে সফল হবে। লুরিন বলেন, গত 10 বছরে বিজেপি আসামের জনতাকে ঠকিয়েছে, এবার জনতা তার জবাব দেবেন। সমাবেশে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, বন্ধু তির্কি সহ রাইজোর দল, ওজাপ, সিপিএম, সিপিআইএমএল নেতারা উপস্থিত ছিলেন। উত্তর আসামে বিরোধী ঐক্যের এই বিশাল সমাবেশ কংগ্রেস সহ বিরোধী ঐক্যকে উৎসাহিত করেছে। পরবর্তী খবরটি হলো হাইলাকান্দিতে রাহুল মিলন লড়াই তুঙ্গে, প্রচারে স্পষ্ট ফারাক। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে হাইলাকান্দিতে কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক লড়াই ক্রমশ তীব্র আকার ধারণ করছে। বিশেষ করে কংগ্রেস নেতা রাহুল রায় এবং বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাসের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা এখন চরমে পৌঁছেছে। দুই নেতাই জোর কদমে প্রচারে নামলেও তাদের প্রচারের ধরনে স্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। মিলন দাস প্রতিদিন একাধিক সভা ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে সরাসরি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। তার সভাগুলিতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ও সমর্থকের উপস্থিতিও দেখা যাচ্ছে, যা বিজেপির সংগঠনগত শক্তির প্রতিফলন বলেই মনে করছেন রাজনৈতিক মহল। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুলের সভাগুলিতে তুলনামূলকভাবে কম মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বলে স্থানীয়দের একাংশের মত। এছাড়া রাহুল তার বক্তব্যে উন্নয়নমূলক ইস্যুর চেয়ে ব্যক্তিগত আক্রমণের উপর বেশি জোর দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। এদিকে জানকীবাজারের প্রচার সভায় রাহুল রায় বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, বিজেপি ভগবান রামকে নিজেদের মতো করে ব্যবহার করছে। আসলে রাম সবার, কিন্তু জয় শ্রীরাম স্লোগানের মাধ্যমে বিজেপি রামকে নিজেদের সম্পত্তি করে ফেলেছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, মিলন দাসের বাংলাদেশের যোগসূত্র রয়েছে এবং দলের পুরনো কর্মীদের উপেক্ষা করে তাকে প্রার্থী করা হয়েছে।
অপরদিকে এই অভিযোগের জবাবে মিলন বলেন, রাহুল রায়ের ভিত্তিহীন অভিযোগ আমি উপভোগ করছি। তার ব্যক্তিগত আক্রমণই প্রমাণ করে কংগ্রেস কী ধরনের রাজনীতি করছে। তিনি আরও দাবি করেন, হাইলাকান্দির অধিকাংশ ভোটার রাহুলের সঙ্গে নেই। এমনকি মনোনয়ন দাখিলের সময় তার নিজের বাবা আমার পাশে দাঁড়িয়েছিলেন। পরবর্তী খবরটি হলো, বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই উত্তপ্ত হয়ে উঠেছে কাটিগড়ার রাজনীতি। তবে এবার কোনো রাজনৈতিক দলের প্রচার নয়, বরং নাগরিক অধিকারের দাবিতে সোচ্চার হলেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা নেই তো বুট নেই, এই স্লোগানে উত্তাল হয়ে উঠেছে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের সেউতি প্রথম খণ্ড। বছরের পর বছর ধরে বেহাল রাস্তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত আসন্ন বিধানসভা নির্বাচন বয়কটের ডাক দিয়েছেন প্রায় 3 শতাধিক গ্রামবাসী। জানা গেছে, সেউতি প্রথম খণ্ডের এই গ্রামীণ রাস্তাটি দীর্ঘ কয়েক দশক ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে কাদা জলে একাকার হওয়া এই পথে পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াত এখন দুঃস্বপ্নের মতো। গ্রামবাসীদের অভিযোগ, নির্বাচনের আগে প্রার্থীরা এসে বড় বড় প্রতিশ্রুতি দিলেও ভোটের পর আর কেউ এলাকার খোঁজ নেন না। এদিন এলাকার পুরুষ মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। হাতে প্লেকার্ড নিয়ে তারা সাফ জানিয়ে দিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে রাস্তার সুনির্দিষ্ট কাজের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তারা ভোট কেন্দ্রে যাবেন না। তাদের দাবি, যাতায়াতের সুব্যবস্থা না থাকায় অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে চরম ভোগান্তি পোহাতে হয়। গ্রামীণ কৃষিপণ্য বাজারে নিতে গিয়ে রাস্তার অভাবে পরিবহন খরচ বেড়ে যাচ্ছে, যা কৃষকদের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। বর্ষার সময় রাস্তা কর্দমাক্ত থাকায় ছাত্রছাত্রীরা নিয়মিত স্কুলে যেতে পারে না। গ্রামবাসীরা আরও বলেন, প্রতিবার গণতন্ত্রের উৎসবে অংশ নিলেও মৌলিক সমস্যাগুলো অদেখা হয়ে থেকে যায়। বছরের পর বছর আমাদের শুধু ব্যবহার করা হয়েছে, এবার আর প্রতিশ্রুতিতে কাজ হবে না। রাস্তা না হলে আমরা কেউ ভোট দেব না। পরবর্তী খবরটি হলো, হাজার হাজার মার্কিন নাগরিক ফের পথে নেমেছেন ডোনাল্ড ট্রাম্পের নীতিবিরোধী আন্দোলনে। নো কিংস নামের এই আন্দোলন 2025 সালের জুন থেকে চলে আসছে। তৃতীয় দফার বিক্ষোভে হাজার হাজার মার্কিন নাগরিকরা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন, আমেরিকায় রাজা চাই না। জানা গিয়েছে, শনিবার 50টি প্রদেশে 3100-র বেশি কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভের মূল কেন্দ্র হয়ে উঠেছিল মিনেসোটা। হাজার হাজার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে মিছিলে হাঁটেন। গানের মাধ্যমে বিক্ষোভের স্বর জোরালো হয়। এই বিক্ষোভ নিউ ইয়র্কের মতো বড় শহর থেকে শুরু করে ড্রিক্সের মতো ছোট শহরেও ছড়িয়ে পড়ে লস অ্যাঞ্জেলস, শিকাগোর মতো শহরের রাস্তা জুড়ে মানুষের দল নামে। বিক্ষুব্ধ জনতার হাতে ছিল নো কিংস লেখা প্লেকার্ড, অর্থাৎ আমরা রাজা চাই না। একই দাবিতে মিছিলগুলিতে স্লোগান ওঠে। অনেকের মতে আমেরিকার পতাকা উল্টোভাবে ধরা ছিল, যা বিপদের সংকেত হিসেবে ধরা হয়। নো কিংস পোস্টারের পাশাপাশি বহু মানুষের হাতে ট্রাম্পের ব্যঙ্গাত্মক পোস্টার ছিল। টোপেকাতে বিক্ষোভে কেউ ব্যঙ্গের রাজা সেজে, আবার কেউ ট্রাম্পকে শিশুরূপে উপস্থাপন করে প্রতিবাদ জানায়। উল্লেখ্য, গত বছরের জুন মাসে আমেরিকায় নো কিংস আন্দোলন শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক নীতি নিয়ে প্রতিবাদ করেন আমেরিকার নাগরিকরাই। ট্রাম্পের নীতিকে স্বৈরাচারী বলে দাবি করেছেন তারা। ইরানে কেন হামলা চালানো হলো প্রশ্ন তুলে সরব হয়েছেন আমেরিকার নাগরিকরা। আগে জুন ও অক্টোবর মাসে 2 দফায় বিক্ষোভ হয়েছিল। তৃতীয় দফার বৈঠক সংগঠিত হলো শনিবার। ওই 2 দফার বিক্ষোভে যথাক্রমে 50 লক্ষ এবং 70 লক্ষ মানুষ অংশ নিয়েছিলেন। এবার প্রায় 90 লক্ষ মানুষের বেশি বিক্ষোভে অংশগ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। পরবর্তী খবরটি হলো, এটিএমে নিজের ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতেই চক্ষু চড়ক গাছ উত্তরপ্রদেশের এক গৃহবধূর। মহিলা দেখতে পান তার ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 10 কোটি টাকা জমা হয়েছে, কিন্তু কে বা কবে তা জমা হয়েছে তা একদমই অজানা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, ওই মহিলার নাম সীতা। তিনি উত্তরপ্রদেশের মৈনপুর জেলার বাসিন্দা। পরিবারের দাবি, হঠাৎ করেই তার অ্যাকাউন্টে 9,99,49,586 টাকা দেখে অবাক হয়ে যায় সবাই। তার ছেলে অরুণ কুমার জানান, তিনি এটিএমে গিয়েছিলেন নতুন পিন জেনারেট করতে এবং ব্যালেন্স চেক করতে। সেই সময় তিনি এত বড় অঙ্কের টাকা দেখতে পান। তিনি বলেন, আমি ব্যালেন্স চেক করে দেখি প্রায় 9 কোটি টাকার মতো দেখাচ্ছে। এই টাকা কার আমরা জানি না। তিনি আরও জানান, ব্যাংক খুললেই তারা সেখানে গিয়ে বিষয়টি জানাবেন। সীতা নিজেও এই টাকা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। তিনি বলেন, আমরা জানি না কীভাবে এই টাকা এসেছে। যার টাকা সে যেন নিয়ে যায়। সীতার স্বামী ফারজানও একই কথা বলেন।
তিনি জানান তাদের পরিবার মূলত কৃষির উপর নির্ভরশীল এবং এই টাকার উপর তাদের কোনো অধিকার নেই। ব্যাংক খুললে আমরা গিয়ে টাকা ফেরত দেব। এদিকে এটিএমে ব্যালেন্স দেখার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ব্যাংকের সুলতানগঞ্জ শাখার কর্মকর্তারা এই ঘটনাকে প্রযুক্তিগত ত্রুটি বলে ব্যাখ্যা করেছেন। পরবর্তী খবরটি হলো, আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে কাছাড় জেলার 7টি নির্বাচনী কেন্দ্রে নিরাপত্তা ও প্রশাসনিক নজরদারি এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসন ও আদর্শ আচরণবিধি সেল এখন পুরোপুরি সক্রিয়। বিশেষ করে ফ্লাইং স্কোয়াড এবং স্ট্যাটিক সার্ভিলেন্স টিমের সাঁড়াশি অভিযানে গত কয়েকদিনে বিপুল পরিমাণ অবৈধ নগদ অর্থ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। নির্বাচনী বিধিভঙ্গ রুখতে জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ সংযোগকারী সড়কে দিনরাত যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। জেলা প্রশাসনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এই অভিযানে অভাবনীয় সাফল্য মিলেছে। এখন পর্যন্ত মোট 13,25,900 টাকা অননুমোদিত নগদ অর্থ জব্দ করা হয়েছে। তল্লাশিতে প্রায় 9,45,000 টাকা মূল্যের অবৈধ মদ বাজেয়াপ্ত করা হয়েছে। বিভিন্ন সন্দেহজনক স্থানে অভিযান চালিয়ে 7.3 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 12 লক্ষ টাকা। এছাড়া 3.027 গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ ও নজরদারি দল। নির্বাচনী বৈতরণী পার হতে কোনো রাজনৈতিক দল যাতে অনৈতিকভাবে প্রচার চালাতে না পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখছেন নিযুক্ত সরকারি আধিকারিকরা। সরকারি ও ব্যক্তিগত সম্পত্তিতে নিয়ম বহির্ভূত প্রচার রুখতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি ভবন, সরকারি নির্মাণ কাজের নাম ফলক কিংবা ব্যক্তিগত মালিকানাধীন আবাসগৃহ ও দেওয়ালে অনুমতিবিহীন ব্যানার, ফেস্টুন বা পতাকা দেখামাত্রই তা সরিয়ে ফেলা হচ্ছে। এমনকি সরকারি সম্পত্তিতে কোনো রাজনৈতিক দলের স্লোগান লেখা থাকলে তা মুছে ফেলে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে খবর, রাইডিং স্কোয়াড এবং নজরদারি টিমগুলো দিবারাত্রি কাজ করে যাচ্ছে যাতে কোনো ধরনের অবৈধ লেনদেন বা সন্দেহজনক গতিবিধি নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে। আদর্শ আচরণবিধি যাতে জেলার প্রতিটি কোণায় অক্ষরে অক্ষরে পালিত হয় সে বিষয়ে এমসিসি সেল সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। প্রশাসনের এই কঠোর অবস্থান সাধারণ ভোটারদের মনে আস্থার সঞ্চার করেছে। আধিকারিকদের মতে অর্থ বা পেশি শক্তির প্রভাবমুক্ত একটি স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়াই তাদের মূল লক্ষ্য। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।